স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। আর কোনো গডফাদারের আবির্ভাব নয়, জনগণের দেশ প্রতিষ্ঠা করতে হবে বললেন নাহিদ ইসলাম। সহিংসতার পর গোপালগঞ্জে জারি করা কারফিউ রাত ৮টা পর্যন্ত শিথিল, স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। রংপুরে এলপিজি স্টেশনে গ্যাসের ট্যাঙ্কে ভয়াবহ বিস্ফোরণ, নিহত একজন, আহত অন্তত ২০ জন। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ। সকাল 10:45টার দিকে হামদনাদের মধ্য দিয়ে জাতীয় সমাবেশের প্রথম পর্ব শুরু হয়। মূল অনুষ্ঠান শুরু হয়েছে দুপুর 2টায়। 7 দফা দাবিতে জামায়াতের জাতীয় সমাবেশ শুরুর আগেই দলটির নেতা কর্মী ও সমর্থকদের উপস্থিতিতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় সোহরাওয়ার্দী উদ্যান। বাইরেও অবস্থান করছেন হাজার হাজার নেতা কর্মী। সকলকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ আমাদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু এই বাংলাদেশে বাংলাদেশপন্থী ব্যতীত কোন দেশপন্থী, কোন বাদপন্থী, কোন শক্তির আর জায়গা হবে না। জামাতে ইসলাম শুধুমাত্র একটা রাজনৈতিক দল নয়, এটা একটা ইউনিভার্সাল ইউনিভার্সিটি। আপনারা এখানে আসেন, শিক্ষা লাভ করেন, নীতি শিক্ষা নেন, আদর্শ শিক্ষা নেন এবং কিভাবে ধর্ম অনুযায়ী দেশ নিজের জীবন পরিচালনা করা যায় এবং দেশ পরিচালনা করা যায়, আপনারা সেই শিক্ষা লাভ করেন। সোহরাওয়ার্দী উদ্যানে চলছে জামায়াতের সমাবেশ, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। নূর, আমাদেরকে সমাবেশের বিস্তারিত জানাবেন। হ্যাঁ, 7 দফা দাবিতে আজকে যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যে ঐতিহাসিক যে সোহরাওয়ার্দী উদ্যানে আজকে যে জাতীয় সমাবেশ, সেই সমাবেশকে একেবারে শেষ পর্যায়ে এখানে যত রাজনৈতিক দলগুলো রয়েছে, অর্থাৎ এই জোটের যত রাজনৈতিক দলগুলো রয়েছে, তারা কিন্তু এর মধ্যে তাদের যে বক্তব্য সেটা কিন্তু পরিষ্কার করে দিয়েছে। অর্থাৎ এখানে আমরা দেখেছি জাতীয় যে নাগরিক পার্টি এনসিপি রয়েছে, সেই এনসিপির এখানে যে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক এবং সদস্য সচিব, বাংলাদেশ খেলাফত আন্দোলন এবং বাংলাদেশ ইসলামী আন্দোলন সহ সকল যে নেতৃবৃন্দ রয়েছে, তার এর মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে মঞ্চে কিন্তু সবাই এক সারিতেই অবস্থান করছে এবং এখন কথা বলছে বাংলাদেশ জামায়াত ইসলামের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এবং তারা এর আগে যারা কথা বলেছে তারা একটি বার্তা দিয়ে গেছে। অর্থাৎ দেশে যত রাজনৈতিক দলগুলো রয়েছে এই মুহূর্তে তারা বলছে যে সংস্কারকে উপর ভিত্তি করে কিন্তু আসলে যে তাদের যে ঐক্য, সেই ঐক্য যেন কোনো ধরনের ফাটল না ধরে এবং এক্ষেত্রে সকল রাজনৈতিক দলগুলোকে কিন্তু এগিয়ে আসার আহ্বানও জানান কিন্তু তারা। এবং আপনি জানেন যে আজকে 7টি দাবির পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে কিন্তু আজকে সমাবেশ পালন করছে বাংলাদেশ জামায়াত ইসলামী। যদি আমি দাবিগুলো পুরো একটু বলতে চাই, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ এবং আহত পরিবারের পুনর্বাসন ক্রিয়ার পদ্ধতি এবং জাতীয় নির্বাচন সহ বেশ কয়েকটি দাবি কিন্তু আজকে যেই সমাবেশ এবং সমাবেশেই কিন্তু আজকের মুখ্য বিষয়। এরপরে কথা বলবে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এর পরপরই আসলে বোঝা যাবে আসলে কি বার্তা দিচ্ছে, যেহেতু একটু জোটের একটি আভাস পাওয়া যাচ্ছে এবং জোটের প্রেক্ষিতে সামনে যে নির্বাচন সহ যে বিষয়গুলো আসছে সেভাবে কীভাবে মোকাবেলা করবে সব দিক নির্দেশনা কিন্তু আজকের এই সমাবেশ থেকে আসলে জানা যাবে। এই ছিল আমার কাছ থেকে আজকে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের 7 দফা দাবিতে জামায়াত ইসলামের যে জাতীয় সমাবেশ তার সর্বশেষ। নূর, আপনাকে ধন্যবাদ। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। দেশে আর গডফাদারের আবির্ভাব হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
দুপুরে কক্সবাজার শহরে জুলাই পদযাত্রা শেষে পাবলিক লাইব্রেরি চত্বরে এক সমাবেশে এমন হুঁশিয়ারি দেন তিনি। নাহিদ ইসলাম বলেন, গত সরকারের আমলে কক্সবাজার সন্ত্রাস ও মাদকের অভয়ারণ্যে পরিণত হয়, কিন্তু এখন আর কোনো গডফাদারের আবির্ভাব হতে দেয়া হবে না। রোহিঙ্গাদের সম্মানের সাথে তাদের দেশে ফিরিয়ে দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। পরে কক্সবাজার থেকে পদযাত্রাটি বান্দরবান যায়। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশ ঘিরে গোপালগঞ্জে সহিংসতার পর জারি করা কারফিউ আজ রাত ৮টা পর্যন্ত শিথিল করা হয়েছে। গত বুধবার আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা এনসিপির সভায় হামলা চালায়। সহিংসতার ঘটনায় মৃত্যু হয় ৫ জনের। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলোচনা করে পরবর্তী সময় কারফিউ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। কারফিউ শিথিলের আদেশের পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। রাস্তাঘাট ও বাজারে বাড়ছে লোক সমাগম। নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে দোকানপাটেও রয়েছে ক্রেতাদের ভিড়। গণপরিবহনও চলাচল শুরু করেছে। রংপুরে সিও বাজার এলপিজি স্টেশনে গ্যাসের ট্যাঙ্কে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত সহ আহত হয়েছেন অন্তত ২০ জন। এ সময় গ্যাস স্টেশনে থাকা অ্যাম্বুলেন্স, প্রাইভেট কার, বাস সহ অন্তত ২০টি গাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। দুপুর ১২টার পর এই বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, গত ৭ দিন আগে এলপিজি স্টেশনের ট্যাঙ্কারে লিকেজ ধরা পড়লে বন্ধ করা হয় সব ধরনের গ্যাস বেচাকেনা কার্যক্রম। আজ সকাল থেকেই মেরামতের কাজ চলাকালীন হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মেরামতের কাজে নিয়োজিত ৪ কর্মী সহ অন্তত ২০ জন আহত হন। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হলে সোহাগ নামে একজন ইঞ্জিনিয়ার মারা যান। বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট। ফায়ার সার্ভিস বলছে, লিকেজ মেরামতের সময় ট্যাঙ্কারে চাপ সৃষ্টি হলে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার ক্ষয়ক্ষতি এখনও জানা যায়নি। নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকাল ১১টায় কুমিল্লা বোর্ডের ময়নামতি অডিটোরিয়ামে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা জানান। শফিকুল আলম বলেন, নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। প্রধান উপদেষ্টা ঘোষিত সময়েই নির্বাচন হবে। নির্বাচনের জন্য যে পরিবেশ সেটা ঠিক করা হবে এবং সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড থাকবে। অতীতের যে কোনো নির্বাচনের তুলনায় ভালো নির্বাচন হবে বলেও জানান তিনি। পার্বত্য চুক্তি বাস্তবায়নের সমস্যা চিহ্নিত করে সমাধানের চেষ্টা করা হবে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সকালে রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সেন্ট্রাল রেস্ট হাউসে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন ও পরীক্ষণ কমিটির সভা শেষে পররাষ্ট্র উপদেষ্টা কথা বলেন। তিনি জানান, ভূমি জরিপ সহ চুক্তির অবাস্তবায়িত ধারাসমূহ নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। খুব দ্রুতই পরবর্তী সভা অনুষ্ঠিত হবে। চুক্তি বাস্তবায়নে চ্যালেঞ্জগুলো চিহ্নিত করে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে সুপারিশ প্রদান করা এবং প্রয়োজনে সাব কমিটি গঠন করে কার্যক্রম এগিয়ে নেয়ার কথাও জানান তিনি। ঢাকায় জামায়াতে ইসলামের সমাবেশে যোগ দিতে আসার পথে ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ২ জন। তারা হলেন খুলনার দাকব উপজেলার জামায়াতের আমির আবু সাইদ। অপরজনের পরিচয় এখনও জানা যায়নি। গত রাত ৩টার দিকে ভাঙ্গার ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে যোগ দিতে খুলনা থেকে কর্মী সমর্থকদের নিয়ে রওনা করে একটি বাস। এক্সপ্রেসওয়ের প্রবেশ মুখে বাসটি দাঁড়ালে পেছন থেকে পরপর 2টি বাস ও একটি পিকআপ ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান আবু সাইদ। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জামায়াতের এক কর্মী। দুর্ঘটনায় আহত হন অন্তত 10 জন।
এই ছিল আজকের জেলা সংবাদে।